বাংলাদেশে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে অর্থাৎ গন্ডগোল সৃষ্টি চলছে যার কারণে কিন্তু এই প্রভাব কিন্তু পড়েছে বসিরহাটে ভারত বাংলাদেশে ঘোজরাঙ্গা সীমান্তে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে বাণিজ্যের প্রভাব পড়তে শুরু করেছে। কমেছে ঘোজরাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি। আগে যেখানে প্রতিদিন প্রায় 400 পণ্যবাহী ট্রাক যাতায়াত করত, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 100ই। এভাবে চলতে থাকলে বাংলাদেশকে সমস্যায় পড়তে হবে বলছেন খোদ সে দেশের পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। আমরা আগে যেরকম গেছে সেরকম নাই, একটু কম। আগে যেভাবে এই ইন্ডিয়া থেকে জিনিসপাতি যেত সেভাবে যাচ্ছে না, এবং সেভাবে না গেলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না, যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কার্যত বন্ধ ট্যুরিস্ট ভিসা। কমেছে ওপার বাংলা থেকে এদেশে আসা মানুষের সংখ্যাও। ওপার বাংলার পরিস্থিতি সম্পর্কে মুখ খুলতে গিয়ে থমকে যাচ্ছেন সেদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিকরাও। আপনারা এখানে কোথায় যাবেন? মসলন দিদি। আত্মীয় বাড়ি যাবেন? হ্যাঁ। আপনাদের কি ট্যুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করেছে। আগস্টে করা ছিল। নতুন করে ভিসা দিচ্ছে না? না না, সব ভিসা বন্ধ। আর কি পরিস্থিতি এখন বাংলাদেশে? আমাদের ওখানে মানে খারাপ। ছাত্র আন্দোলনের পর থেকেই সেদেশে প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে কমেছে বাংলাদেশি মুদ্রা বাটার মূল্য। ফলে ব্যবসা করতে গিয়েও লোকসানের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে, পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে $20 টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা 21 টাকা, মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট। বাংলাদেশে টাকার মূল্য কি কমেছে? অনেক কমে গেছে। ছাত্র আন্দোলনের আগে 73 74 এরকম ছিল। সভাপতি? হ্যাঁ, সভাপতি 100 বাংলা টাকা দিলে আমরা 73 74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গেছিল, এখন আবার 68 69 এরকম চলছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে এই যে অরাজকতা, এই যার কারণে কিন্তু প্রভাব পড়েছে বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজরাঙ্গা সীমান্তে। ঘোজরাঙ্গা সীমান্ত থেকে সঞ্জীব সরকার, NKTV বাংলা।